থেকে ওইটা মুখও ধরি নাই, লাইভে চলে আসছে। অবশ্য সবাই এখন ঘুমে, আমার মতন পাগল কয়জন আছে। কি অবস্থা সবার? ঘুম থেকে ওইটা মুখও ধুই নাই, হাত মুখ না ধুয়ে আমি লাইভে চলে আসছি। অনেক দিন ভাবে আমি লাইভ আসবো কিন্তু আসা হয় না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জাহিদ আব্দুর রব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে ভালো রাখছে। সাফেলা আক্তার নাকি? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভুল পড়লে ক্ষমা কইরা দিবেন, কারণ অনেকের নাম এত ফার্স্ট সামনে চলে যায় উপরে, তো দেখতে পাই না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাত মুখ ধোয়া উচিত ছিল, আমি একটু হাত মুখও ধুই নাই। আচ্ছা, আমার কি ক্লিয়ার দেখা যায়? আমি রুমে অন্ধকার, লাইট নাই, আমি লাইভে আসছি। মাত্র রুম থেকে ওইটা বইসাই হচ্ছে লাইভে চলে আসছে, কারণ টানা হচ্ছে আমি 20 দিনের মতন ভাবতেছি যে আমি লাইভে যাব, হয় না। ভাবি যে বিকেল টাইমে সবাই তো এই টাইমে হচ্ছে একটু ক্লান্ত থাকে, ঘুমায়, এই টাইমে তো সবাই লাইভে জয়েন হইতেও পারে না। আবার সন্ধ্যার পরেও তখন হচ্ছে ইফতার করার পরে তখনও শরীর হচ্ছে ছাইরা দেয়, ক্লান্ত থাকে। তারপরে আবার তারপর পরে এসে আজান দেয়, সবাই নামাজ পড়তে যায় বা নামাজ পড়ে, তো ওই টাইমেও লাইভে আসার সময় না। তারপরে যখন 10টা বাজে তখন আবার আমি ব্যস্ত হয়ে যাই, হয় না লাইভ আসা। আমার কালি ভূতের মতো লাগতেছে না? হাত মুখ ধুলে একটু পরিষ্কার লাগবে, ঘুম থেকে উঠছি না। মনিরুল ইসলাম মনি, ভেরি নাইস লাইভ, থ্যাংক ইউ। আমার ভূতের মতো লাগতেছে বাবা, মনে হয় একটা জলজান্ত ভূত আপনাদের সামনে এসে আপনাদের ভয় দিতেছে রোজা রমজানের দিন। হাই হ্যালো, কি বলছি শোনো না? না শুনি নাই, মানে দেখি নাই। নুরুল কি লিখছে? বাপুর নাকি ব্যাপারী কোনটা? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফুল ইসলাম, তোমার নাম কি জানতে পারি? আমার নাম তো আমার ইয়াতেই দেওয়া আছে, প্রোফাইলেই। আমি এক নামহীন ব্যক্তি, ভিডিও দেখি তাই। থ্যাংক ইউ, আমার ভিডিও যারা দেখো, আমার সব সময় বরাবর সাপোর্ট করো, তাদের অনেক অনেক ভালোবাসা।
আর যারা হচ্ছে আগে করতে এখন করোনা কমাই দিছো তাদের অনেকেই হচ্ছে এখন সাপোর্ট কম করে, আসলে এটা বাস্তব এক জিনিস। রেগুলার দেখতে 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 ওইটা আর ভালো লাগে না, সবাই নতুন কিছু চায়, আপডেট কিছু চায়। হ্যাঁ, তো এক ব্যক্তিরে প্রতিদিন দেখতেও ভালো লাগে না। আমার দেখতে দেখতে আমি পুরনো হয়ে গেছি, এই জন্য তোমরা আমারে কম কম ভালোবাসো। এখনো ঘুমের রেশ কাটেনি। বাড়ি কোথায়? বাড়ি গোপালগঞ্জ। আপু আমি ফার্স্ট টাইম আজ আপনার লাইভ দেখলাম। কি সাইদুর রহমান দুর্জয় ভাইয়া, আপনারে থ্যাংক ইউ আর ওয়েলকাম আমার লাইভে, আপনি প্রথম জয়েন হয়েছেন। ভূতের মতো লাগতেছে, আমি লাইভে বেশিক্ষণ থাকবো না, পরে বলবে যে ভূতাই সেটটা। মানুষ সাইজা গুজা লাইভে আসে, আমার একটু সাইজা গুজা লাইভে আসা দরকার। আমি যখন ভিডিও বানাই তখন তো সাজি না যদিও, তারপরও তো একটু গোছগাছ থাকে, ওইভাবে যে লাইভে আসবো আমি প্রায় ভাবি, কিন্তু ওইটা না আমার মানে ভিডিও করার পরে না হয় আমি ব্যস্ত হয়ে যাই, ফোন আসে বা বাসার কাজে ব্যস্ত হয়ে যায় বা বিভিন্ন মানে থাকে, কারণ থাকে, যে কারণে আর লাইভে আসা হয় না। অনেকে দেখি যে সাইজা গুইজা মানে ভিডিও করার পরে লাইভে আসে, আমারও উচিত একটু ওইভাবে লাইভে আসা। এইভাবে আইসি বিধায় হচ্ছে আপনারা বলেন যে ফিল্টার মাইরা সুন্দর হয়ে যায়, ফিল্টার সুন্দরী, খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে এমডি রাজ, মানুষ সৃষ্টি সেরা জীব, ছোটবেলায় বইয়ে পড়ছি কিন্তু কোনোদিন বিশ্বাস করি না আপনার দেখা পারবো। আপনারা এত পরিমাণে মানুষরে হচ্ছে আলু দিতে পারেন, আলুর দাম কত এখন? আমি কোনোদিনও বাজার করি নাই, কোনোদিনও বাজার করি নাই, এজন্য আমার এই সম্পর্কে আইডিয়া নেই। আলুর দাম কত বর্তমানে, কেজি কত বলেন তো? আপনারা এত সুন্দর করে আলু দিতেছেন আমার এই রোজা রমজানের দিন। মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ ভাইয়া। রোজা রাখো? আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি সবসময় সত্যি কথা বলা পছন্দ করি। রোজা রাখছিলাম 12টা, তারপরে কয়টা রাখা হয়নি। আমি ডাক্তার দেখাইতেছি যে কারণে দেখানো হয় না, আমার প্রতিদিন ইনজেকশন আছে। আপনারা আমার এই কোশ্চেন করেন যে রোজা রাখো, আমি আর 5টা মানুষের মতন ভদ্র সাজবো না, এসে মাথায় কাপড় দিয়ে নখে নেল পালিশ নিয়ে আমি রোজা রাখছি রোজা রাখছি, এই কাহিনীটা আমি করি না। আমি দেখেন আমার হাতে নেল পালিশ, আমি যদি নামাজ পড়তাম 5 ওয়াক্ত এই টাইমটায়, তাহলে হচ্ছে আপনারা বলতে পারতেন, আমি তো নামাজটাই পড়তে পারতেছি না। আর এই যে নেল পালিশ, আমি ছুট ছিল পরশু দিনকে, যে কারণে নেল পালিশ নিয়েছিলাম, রোজা রাখতে পারি না, জন্য নেল পালিশটা উঠানো হয় নাই, উঠাবো উঠাবো কইরা। আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করেন, এখানে আবার অনেকে অনেক কিছু বলবেন জানি, কিন্তু আমি আমার নিজেরে নিজেই পচাইতে পছন্দ করি, মানুষ আমার পচাকে এটা আমি চাই না। তবে সামনে রোজাগুলো রাখার ইচ্ছা আছে আমার, এগুলো শেষ হয়ে গেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা? কেমন আছো দিদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তনুশ্রী আপু, আমার বাসা কোথায়? আমার বাসায় এমএসজি আরিফা খাতুন লিখছে, লিখছে আপু আপনি সত্যি অনেক সুন্দর, আমার আম্মু আমাকে অনেক মানে আমারে অনেক লাইক করে, তাই আন্টির জন্য আমার এতগুলা ভালোবাসা, আন্টির আমার সালাম দিও, আর সব সময় বরাবর এভাবে ভালোবাসতে বইলো। না, ভূত ভূত ভূত, পাগল আসছে লাইভে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া হাসান মারুফ? আপনার ভিডিওগুলো সুন্দর, ধন্যবাদ ভাইয়া। সজীব সাব্বির, আল মাহি ইসলাম, আপু তোমাকে অনেক ভালোবাসি। আপনার প্রতিও আমার অনেক ভালোবাসা রইল। বড় হবেন কিনা ছোট হবেন জানি না। আর অল্প সময় লাইভে থাকবো। এরপরে ঘুম থেকে উঠছি, হাত মুখ ধুয়ে নেই, হাত মুখ ধুবো। সকাল টাইমে অনেক কাজ থাকে। বাসার বুয়া না আমি, আর বুয়াদের তো সন্ধ্যাবেলা অনেক কাজ থাকে, এজন্য লাইভে আসতে পারি না। এখন ফোন কাটার পরে যারা বলেন অফসাইরা মানে আজাইরা সারাক্ষণ ভিডিও ছাড়তেই থাকে, আপনাদের মাথার মধ্যে একটু ঘিলু কম। আমাদের যখন আমি আমি বাসায় একা মানুষ, তো আমি সবসময় একা থাকি বাসায়। তো আমার কথা বলারও একটা মানুষ থাকে না, তখন আমি ভিডিও করি। তবে এটা সব সময় না, আমি আমার কাজ সব করার পরে তারপরে হচ্ছে লাইভে আসি বা ভিডিও করি, যা করি করি। আর যখন একদম বেশি খারাপ লাগে, আমার ফ্রেন্ড আছে, ওদের বাসায় যাই, আড্ডা দেই বা ঘুরতে যাই, বা আমার আদার্স কাজগুলো করি। কিন্তু আমি আমার কাজ ফেলাই কখনো হচ্ছে এগুলো করি না। ঠিক আছে, যেমন এই যে সকালবেলা অনেক কাজ থাকে। আমার বাসার মানুষ তো বুয়া দিয়ে সব করায় তা না, আমি বুয়া দিয়ে বুয়া আমার শুধু আমার ঘরটা যেহেতু অনেক বড়, ঘর মুছে আর কোনো কাজ করে না, মাঝে মাঝে কাপড় চোপড় গুলো ধুয়ে দেয়। আর যত কাজ সব তো করা লাগে রোজা রমজানের দিনে, আমি রোজা না রইলে তাতে কি হয়েছে। আমার এই যে এখন অনেক বাসন মাজতে হবে, তারপরে হচ্ছে আজকে সব বাটা মশলা শেষ, কাজ করতে হবে। ওগুলা কে কইরা দিয়া যায়? রান্না না করলে খাবো কি ভাই? রান্না করতে হয়। এগুলো সব করার পরে তারপরে হচ্ছে আমার যখন ফ্রি থাকি তখন আবার ভিডিও মেক করি। আমি মনে করি কি, ওই যে ফ্রি টাইম টুক অনেকের সাথে মানুষ ফাঁসে আলাপ করে, ফোনে কথা বলে, চিটচ্যাট করে, এগুলো করার থেকে বিরত থাইকা নিজের মতন করে ভিডিও বানাই, নিজের ভিডিও বানাই, নিজে সাজি, নিজের মনকে সান্ত্বনা দেয়। নিজের মানে নিজে সাজলে, সাইজে আয়নার সামনে গেলে না নিজের মনটা ভালো হয়ে যায়, কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আমি আর কি নিজেরে ভালো রাখার জন্য সব করি। বাসায় একা থাকি, আবার যখন সবার সাথে থাকি তখন আমি মনে হয় ভিডিও ছাড়ার সময়ও পাই না। এটা রোজার মাস, একটু ভালোভাবে চলাচল করো। এখানে খারাপের আপনি কি দেখছেন? রোজার মাস, আচ্ছা আপনি যে ভালোভাবে চলাচল করেন, আপনি কেন লাইভে আসছেন ভাইয়া? রোজার সময় আপনি কেন একটা মাইয়ের লাইভে আইছেন? এত ভদ্র কথা কন। দেখছেন দেখছেন, এরাই যান। তারপর আবার হচ্ছে, যেহেতু আপনি ফোন ইউজ করেন, আমার লাইভ আপনার সামনে চলে যাইতেই পারে। আপনি যেহেতু অনেক ভদ্র, তো আপনি ওইটা স্কিপ করে চলে যাইতেন। আপনি আবার ঢুকে কমেন্টও করছেন, আপনার ভালো লাগে বিদায় তো করছেন। হাজবেন্ড হাজবেন্ড কোথায়? হাজবেন্ড তার কর্মস্থলে, বাসায় নেই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? প্রণয় সরকার, এই যে আপনারে পাইছি, কত কমেন্ট করছি, রিপ্লাই দেন না কেন? শান্ত সরকার, এই যে দিয়ে দিলাম। জীবনের গল্প, আপু তুমি একা থাকো? একা থাকি বলতে একাই থাকি, সারাক্ষণ বাসায় একা থাকি, সেটার কথা বলছি। শাহাব উদ্দিন, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। ঈদের সময় আমাদের আনোয়ারা চট্টগ্রামে বেড়াতে আসিয়েন। ঈদের আগে বাড়িতে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু আবার একটু ঘুরে গেছে, ইচ্ছা আছে ঈদের পরের দিন যাওয়ার বা ঈদের দিন যাওয়ার। তাও হয় কিনা জানি না। ঈদে কে কি মার্কেট করলেন? আমি না কিছুই কিনি নাই। আমার বিগত 6 থেকে 7 বছর, হ্যাঁ, ঈদ আসলে না, আমি সবসময় ঈদের আগের দিন, চাঁদ রাতের দিনও হচ্ছে অনেক হাসি খুশি থাকি, বাট ঈদের দিন মানে আমার আব্বুর সাথে ঈদ করা হয় না অনেক বছর। তো ঈদের দিন আসলে না আমার কেন জানি মন খারাপ থাকে। ওই দিন তো খুশির দিন, কিন্তু ওই দিন আমার অনেক মন খারাপ থাকে। আমি এমন হয়
যে ঈদের জামা কাপড়ও পরি না। আর এই 2 বছর হইতেছে কি যে আমি ঈদের সময় কোনো কাপড় চোপড় কেনাকাটা করি না, ঈদের পরে করি। ভেট ঠেলা ঈদে কেনাকাটা করি না। বাবুরে, আমার কি ভয়ানক লাগে দেখতে, বিশাল ভয়ানক আমি। যাই হোক, আপনার কতগুলো শাড়ি আছে, আপনি আবার ঈদে কি মার্কেট করবেন? ঈদে কি কেউ তেমন শাড়ি পরে? হ্যাঁ, ঈদের টাইমে আবার বিয়ে পড়ে বেশি। অনেকদিন বিয়ে খাই না, কেউ দাওয়াতও দেন না, বিয়ে করেন একারা একারা। তো ঈদ আসলেই তো বিয়ের দাওয়াত পায় মানুষ, তাই না? ওই টাইমে হচ্ছে বিয়েরই পরে বেশি আমাদের মুসলিম ইয়াদের মধ্যে, মানে ঈদের পরপরই বিয়ের ডেট ফেলায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি হয়। আমার কয়জন টপ ফ্যান হলেও এই ঈদে কিছু সারপ্রাইজ দেন কি, বুঝি নাই। আসমত মন্ডল, গুড মর্নিং, গুড মর্নিং। সবার দাওয়াত রইল প্রিয়। ও ও, খালি ঘুমাই কে? আমি বর্তমানে আমার গরম না পড়তে, এত গরম, আমি খাটের উপর ঘুমাইতে পারি না, আমি ফ্লোরে ঘুমাই, আইসা পড়ে ফ্লোরে আমি শুয়ে পড়ি। আর ফ্লোরে ঘুমাইলে না, যারা মাটির মধ্যে বড় হয়েছেন, মানে হচ্ছে যারা গ্রাম অঞ্চলের মানুষ, হ্যাঁ, যাদের হচ্ছে মেঝেতে মাটি বা হচ্ছে আপনার মাটির ঘর, এই টাইপের উপরে টিন, এই টাইপের যাদের, হ্যাঁ, তারা এর মজাটা বুঝবেন যে মাটির ঘরে মানে নিচে ফ্লোরে ঘুমানোর কি মজা, ঠিক আছে? মাটির উপরে অনেক ঠান্ডা ঠান্ডা থাকে শরীর, আর অনেক আরাম। আমি আহামরি বড়লোক পরিবারের না, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর আমি গ্রামে বড় হয়েছি। তো এই ফিলটা আমি জানি, এত সুন্দর ঘুম হয়। ওই যে খাট পালঙ্ক দামি দামি এগুলোতে ঘুমাইলে ওরকম শান্তি আসে না, শরীরে অশান্তি, কোমর ব্যথা করে, হাত পা ব্যথা করে, মানে কি একটা অলসতা, কাজে মন মানে ওইরকম দেওয়া যায় না, মন দেওয়া যায় না। তো আমি ইদানিং করি কি, আমার প্রচুর পরিমাণে হাত পা ব্যথা করে, রাত্রে ঘুম আসে না, কোমর ব্যথা করে, ডাক্তারও দেখাইছি। এজন্য আমি সব ফেলাইয়া আমি এসব ফ্লোরে ঘুমাই। এখানে যদি আমি মাটি পাইতাম, মাটির ঘর পাইতাম, তাহলে আমি যে মাটিতে ঘুমাইতাম, কারণ মাটিতে ঘুমানোর হোগলা পাতা আছে না, হোগলা পাতার ইগুলা আছে না, ওইগুলা বিছাইয়া ওর উপরে ঘুমাইতে কি মজা। আপু, তুমি এত সুন্দর কেন? জীবনের গল্প, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। আমার যেরকম ভাবে সৃষ্টি করছে, শুকুর আলহামদুলিল্লাহ, আমার মধ্যে কোনো আফসোস নাই। মানুষের তো থাকে, আমার 1000 বার আয়নার সামনে যখন দাঁড়াই, নিজেকে দেখি, শুকরিয়া আদায় করতে মন চায়। অনেকে অনেকটা বলে যে তোমার এইটা নাই, তোমার এই সমস্যা, দাঁতে সমস্যা, এটা আমি মনে করি না কিছু। আমি খাবার খাইতে পারতেছি, আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, চলতেছি ফিরতেছি, সব করতে পারতেছি, আমার সব সুন্দর দিছে আল্লাহ। দাঁত ফাঁকা দিছে, হয়তো আমার সুন্দর আরো বেশি বৃদ্ধি করছে আল্লাহ, দাঁত এরকম ফাঁকা দিয়ে একটা সাথে আর একটা মিশ থাকলে হয়তো এতটা ভালো লাগতো না।
যাই হোক, আমার বাজার চলে আসছে, আমার অনেক কাটাকাটির ব্যাপার আছে, থাকবো না লাইভে। নিয়ে আসছো? কি কি বাজার নিয়ে আসছে? এলো মেলো এগুলো সব কাজ করতে হবে এখন, এখন আর লাইভে থাকা যাবে না। বাজার, এই তো গুলা পেঁয়াজ। যাই হোক, সবাই ভালো থাকেন, আমি আমার কাজ আগায় রাখি, পাশাপাশি লাইভ এসেও আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া হলো। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, অনেক বকাঝকা করলে মাফ করে দিবেন। ভালো থাকেন। আর আপনারা কিন্তু বর্তমানে আমার খুব কম সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আর যাদের সাপোর্টের দরকার তারা কমেন্ট করে বলবেন। মাঝে একটা না আমি কারো কমেন্টের উত্তর দিইনি, এখন আবার সবার কমেন্টের উত্তর দিচ্ছি, কারণ মাঝে আমি ব্যস্ত ছিলাম, যে কারণে দেওয়া হয় নাই। আর সবাই আমার বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আগের থেকে বেশি ভালোবাসবেন। পুরনো হইলে তো মানে ওই যে পুরনো চাল ভাতে পারে এরকম তো সম্পর্কটাও, তাই না? পুরনো হইলে সম্পর্ক গভীর হয়। তো আপনারা কেমন যেন হয়ে গেছেন, এখন তো দেখি আরো কম ভালোবাসেন। বেশি বেশি ভালোবাসতে হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।